ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ৫ বছর বয়সী এক শিশুকে সংঘবদ্ধ পর নদীর পানিতে চুবিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ৩ তরুণকে মৃত্যুদণ্ড এবং এক কিশোরকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আলোচিত এ ঘটনায় মাত্র ২৫ দিনের মধ্যে তদন্ত বিচারিক কার্যক্রম সম্পূর্ণ করে বৃহস্পতিবার পৃথক দুটি আদালত এ রায় ঘোষণা করেন। বৃহস্পতিবার দুপুর 12:30টার দিকে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সুদীপ্তা সরকারের আদালতে আসামি আরিফ মিয়া, রাকিব মিয়া ও সাইম মিয়ার উপস্থিতিতে রায় ঘোষণা করা হয়। তাদের প্রত্যেককে মৃত্যুদণ্ডের পাশাপাশি ২ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। মামলার রাষ্ট্রপক্ষে শুনানি পরিচালনা করেন নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর বজলুল করিম চৌধুরী। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মকবুল হোসেন সরকার। একই মামলার অপ্রাপ্তবয়স্ক আসামি মারুফ মিয়ার বিচার শিশু আইনের আওতায় পৃথকভাবে অনুষ্ঠিত হয়। জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এমএলবি মেজবাউদ্দিন আহমেদের আদালত তাকে ১০ বছরের কারাদণ্ড প্রদান করেন। ৩২ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র ১৫,০০০ টাকায়, সাথে পাচ্ছেন ৩ বছরের প্যানেল ওয়ারেন্টি। মামলার নথি ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ জুন বিকেলে নিজ বাড়ির পাশ থেকে ৫ বছর বয়সী শিশুটি নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে সন্ধ্যা ৭:৩০টার দিকে বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে কংস নদীর একটি বাঁকে নদীর তলদেশে পুঁতে রাখা অবস্থায় স্থানীয়রা শিশুটির উদ্ধার করেন। স্বজনরা দেহ শনাক্ত করে দাফনের প্রস্তুতির সময় শিশুটির শরীরে নির্যাতনের আলামত দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হলে রাত 12:30টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরদিন ১৫ জুন রাতে শিশুটির বাবা বাদী হয়ে ধোবাউড়া থানায় সংঘবদ্ধ হত্যার অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আসামিদের পাশাপাশি সন্দেহভাজন ৪ জনের নাম উল্লেখ করা হয়। পরে পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করলে জিজ্ঞাসাবাদে ঘটনার বিস্তারিত তথ্য উঠে আসে। আদালতে হাজির করা হলে ৪ আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ময়নাতদন্ত ডিএনএ পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর গত ২৩ জন পুলিশ ৪ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। বিচার চলাকালে রাষ্ট্রপক্ষের ১৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। অন্যদিকে আসামি পক্ষ ৪ জন সাফাই সাক্ষী উপস্থাপন করে। উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে ঘটনার মাত্র ২৫ দিনের মাথায় আদালত রায় ঘোষণা করেন। দ্রুত তদন্ত বিচারিক কার্যক্রম শেষে দেওয়া এই রায়কে আলোচিত এই হত্যাকাণ্ডে ন্যায় বিচার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।